জীবনে প্রথমবারের মতো আমার মুখে একনি হয়েছে। বিলিভ ইট অর নট, টিনেজ লাইফেও কখনো আমার মুখে একনি হয় নাই এবং শেষমেশ আইডেন্টিফাই করলাম যে আমার ফাঙ্গাল একনি। কিন্তু ফাঙ্গাল একনির জন্য সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে প্রোডাক্ট পাওয়া যায় না। মার্কেটে হাজার হাজার প্রোডাক্ট পাবেন অনেক ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে, কিন্তু সেগুলো দেখা যায় কি অনেক কিছুই দুই একটা ইনগ্রেডিয়েন্ট থাকে এমন যেগুলো ফাঙ্গাল একনি সেফ না। তো ফাঙ্গাল একনি সেফ প্রোডাক্ট নিয়ে আমি সিরিজ আকারে কিছু ভিডিও পাবলিশ করব এবং সেই সিরিজের প্রথম ভিডিও আজকে, যেটাতে আমি শেয়ার করব ফাঙ্গাল একনি সেফ কিছু ময়েশ্চারাইজার নিয়ে। Welcome back to Style with me by Sajia. Today without any further ado, let's get started. প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা হচ্ছে নন স্পন্সর্ড, সম্পূর্ণ নিজের রিসার্চ বেসড একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই যেই ময়েশ্চারাইজারটা সাজেস্ট করব সেটা অলরেডি আমি ব্যবহার করে আমার চ্যানেলে রিভিউ দিয়েছি। ডিটেইলড রিভিউ চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। প্রোডাক্টের নাম হচ্ছে আইউনিক সেন্টেলা কামিং জেল ক্রিম। ফাঙ্গাল একনি বৃদ্ধির একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। গরমে ঘামে ফাঙ্গাল একনির প্রকোপ বেড়ে যায় এবং সেন্টেলা এশিয়াটিকা যেহেতু এই ক্রিমটার মূল উপাদান, এটা আপনার ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করবে, স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, সুদ করতে সাহায্য করবে। সেন্টেলা এশিয়াটিকাকে কিন্তু টাইগার গ্রাসও বলা হয়। টাইগার গ্রাস মানে কি? বাঘের ঘাস, মানে বাঘের ক্ষত সারাতে নাকি এই জিনিসটা কাজে লাগতো, তাই জন্য এটাকে বলা হয় টাইগার গ্রাস। টাইগার গ্রাসটা আসলে ত্বকের যেই প্রদাহ বা একনির দরুন যে ক্ষত সৃষ্টি হয় সেটা সারাতে কাজ করে। এটি ত্বকের প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনন গুলোকে হ্রাস করে এবং ত্বকের আর্দ্রতা বাড়িয়ে কোলাজেন সিনথেসিস প্রসেসটাকে ত্বরান্বিত করে। এতে আরো আছে লাইকোরাইজ বা যষ্টিমধু, যেটা স্কিনের একনি প্রোন স্কিনের জন্য খুব ভালো একটা উপাদান। এছাড়া এই ক্রিমটা জেল বেসড হওয়াতে এটা খুব দ্রুত ত্বকের ভিতরে শোষণ করে নেয় এবং ত্বকের আমাদের যে ছিদ্রগুলো, পোরস গুলো, এটাকে বন্ধ না করে স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। এটাতে কোনো ফ্যাটি অ্যাসিড অথবা ইস্টার নাই, যেটা হচ্ছে মেলাসেজাইয়া ফিডিং বা ফাঙ্গাল একনিকে বাড়িয়ে দেয়, যেটা হচ্ছে খুবই কমন কিছু ইনগ্রেডিয়েন্ট যেটা ভালো ভালো ময়েশ্চারাইজারে বিদ্যমান এবং এগুলো কিন্তু ক্ষতিকারক না, কিন্তু তাদের জন্য ক্ষতিকারক যাদের ফাঙ্গাল একনি আছে। মানে ব্যাপারটা হচ্ছে প্রচন্ড গরমের ভেতরে আপনি একদম তাপে পুড়ে টুরে বাসায় আসলেন, বাসায় আসার পরে এক গ্লাস ঠান্ডা পানি খেলে আপনার যেমন ফিল হবে, সেন্টেলা কামিং জেল ক্রিমটা ত্বকে দিলে আপনার ওই ফিলিংটা হবে। আপনার ত্বক যখন রুক্ষ, শুষ্ক, একনির যন্ত্রণায় অতিষ্ঠ, খুব সমস্যা তৈরি হচ্ছে, ওই ধরনের স্কিনের জন্য এটা খুবই ঠান্ডা, সুদিং, আরামদায়ক একটা ময়েশ্চারাইজার এবং কোরিয়ান খুব ভালো একটা প্রোডাক্ট, আপনারা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2 হচ্ছে ইনস্ফ্রি জেজু চেরি ব্লসম জেলি ক্রিম। মনে করেন আপনি একটা চেরির বাগানের ভেতর থেকে যাচ্ছেন, গোলাপি ফুলে ফুলে ভরে আছে চারিদিক, তার ভেতর থেকে খুব স্নিগ্ধ বাতাস যাচ্ছে এবং তার মাঝখান থেকে আপনি হাঁটছেন। আপনাকে ওই ধরনের একটা গোলাপি সুন্দর ফ্লোরাল সেন্স দিবে এই ক্রিমটা যখন আপনি অ্যাপ্লাই করবেন। কারণ কি, এটা আপনার ত্বকের ওই যে গোলাপি আভাটা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা খুব সুদিং, কামিং, মানে ভেরি ভেরি হাইড্রেটিং একটা খুবই ভালো ক্রিম। খুব ডাল, ডিহাইড্রেটেড, রুক্ষ, শুষ্ক, গ্লো নাই, এই ধরনের স্কিনের জন্য ন্যাচারালি গ্লো আনতে এই ক্রিমটা কাজ করে। জার্নাল অফ এথনোফার্মাকোলজি 2021 অনুযায়ী চেরি ব্লসম এক্সট্রাক্টর, পলিফেনলস এবং ফ্লাভোনয়েড ত্বকের ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যাল কি করে? আমাদের কোষগুলোকে বুড়িয়ে দেয়, আমাদের স্কিনটাতে বয়সের ছাপটা দ্রুত নিয়ে আসে, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে এবং এই ফ্রি র্যাডিক্যাল ড্যামেজটাকে কমাতে এ দুটো উপাদান খুব ভালো কাজ করে। এটা ত্বকের মেলানিন প্রোডাকশনকে নিয়ন্ত্রিত করে, প্রদাহ কমায়। এছাড়া ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট এর ভিতরে আছে, এটা নন কমেডোজেনিক, পোরস কে বন্ধ করে না। ত্বকের আর্দ্রতা হারানোর আরেকটা গবেষণা ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্স 2019 অনুযায়ী এই ক্রিমটাতে থাকা বেটাইন নামক একটা উপাদান খুবই ভালো হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে, যেটা পানিকে ধরে রাখতে সাহায্য করে, যার দরুন স্কিনটাতে বুড়িয়ে যাওয়া বয়সের ছাপটা দেরিতে আসে, স্কিনটা টান টান থাকে, হাইড্রেটেড থাকে। খুবই ভালো একটা ময়েশ্চারাইজার ইনডিড। এটার কথাও কিন্তু আমি আগে আমার নন কমেডোজেনিক ময়েশ্চারাইজারের যে ভিডিওটা করেছিলাম সেখানে উল্লেখ করেছি। লাস্ট যে ময়েশ্চারাইজারটার কথা বলবো এটা হচ্ছে যারা ইউএসএ, ইউরোপ, মানে দেশের বাইরে যে আপুরা থাকেন, কোরিয়ান প্রোডাক্ট সচরাচর যারা পান না, তাদের জন্য এটা কাজে লাগবে। সেটা হচ্ছে লা রোশ পোজে টোলেরাইন সেনসিটিভ ফ্লুইড। এইটাও হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো একটা ক্রিম। চিন্তা করেন যে প্রচন্ড ঠান্ডা, একদম হাত পা টেনে যাচ্ছে, এর মধ্যে আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, সেই অবস্থায় আপনার কাছে একটা ওয়ার্ম একটা রুমের ভিতর আপনাকে নিলে আপনার যেমন একটা মানে স্বস্তিদায়ক ফিলিং হবে, আপনার স্কিনের জন্য সেই ধরনের স্বস্তি তৈরি করবে এই ক্রিমটা। ভীষণ সেন্সিটিভ, জ্বালাপোড়া করছে, টান টান লাগছে, কোনো কিছু স্যুট করছে না, ফাঙ্গাল একনির প্রকোপ আসছে, তারা এই ক্রিমটা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। ইটস রিয়েলি সুদিং। কারণ আমাদের স্কিন ব্যারিয়ারের বাইরের দিকটা, বাইরের স্তরটা যত ধ্বংসপ্রাপ্ত হয়, আমাদের ত্বক থেকে পানি চলে যাওয়ার হারটা তত বাড়তে থাকে। পানি যত চলে যাবে ত্বক তত শুষ্ক হবে, ত্বক যত শুষ্ক হবে তত বেশি রিঙ্কলস, ফাইন লাইন্স আসবে, বয়সের তুলনায় বয়সের ছাপটা বেশি মনে হবে। এই জিনিসগুলোকে কমানোর জন্য লা রোশ পোজের এই ক্রিমটা খুবই ভালো।
ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি 2015 অনুযায়ী থার্মাল ওয়াটার, যেটা হচ্ছে এই প্রোডাক্টের একটা অন্যতম মূল উপাদান, সেটা হচ্ছে ত্বকের এই ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, ত্বকের ক্ষতিগ্রস্ত ব্যারিয়ারকে ভালো রাখে এবং নমনীয় এবং কোমল করে তোলে, সফটনেস নিয়ে আসে স্কিনে। যেহেতু এটা নন কমেডোজেনিক এবং ফাঙ্গাল অ্যাকনি সেফ, তো আপনারা যে কোনো ধরনের অ্যাকনি থাকুক মুখে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। ইটস সেফ টু ইউজ। তো এখন আপনারা বলতে পারেন যে আপু 3টা ক্রিমের কথা তো বললেন যেগুলো হচ্ছে নন কমেডোজেনিক এবং ফাঙ্গাল অ্যাকনি সেফ, তো এই 3টার আসলে বেসিক পার্থক্য কি? আমি এই 3টা নিয়ে আবার একটা কম্প্যারিজন করার চেষ্টা করেছি। কম্প্যারিজনটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব, যাতে করে আপনারা ডিসাইড করতে পারেন আপনার ত্বক কোন ক্যাটাগরিতে পড়ে বা আপনার জন্য আসলে এই 3টার ভিতরে কোনটা সুইটেবল। আপনাদের জন্য দেখেন আমি কত চিন্তা করি, থ্যাংক মি লেটার। কি ইনগ্রেডিয়েন্ট বা প্রধান উপাদান যদি আপনি বলতে চান, আইওনিক সেন্টেলা কামিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে সেন্টেলা এশিয়াটিকা লিফ এক্সট্রাক্ট বা থানকুনি পাতার রস, যেটার কাজ হচ্ছে ত্বককে ঠান্ডা করা, আরাম দেওয়া, ক্ষত সারানো। জেজু চেরি ব্লসমের যে ক্রিমটার কথা আমি 2 নম্বরে বললাম, সেটার মূল উপাদানই হচ্ছে জেজু চেরি ব্লসম লিফের এক্সট্রাক্ট, যেটা স্কিনের একটা ন্যাচারাল হেলদি গ্লো আনতে সাহায্য করে। 3 নম্বর অর্থাৎ লা রোশ পোজের মূল উপাদান হচ্ছে থার্মাল ওয়াটার অ্যান্ড গ্লিসারিন, মানে খুব ড্রাই, ডিহাইড্রেটেড, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। প্রথম ক্রিমটা কি করবে? আপনার স্কিনকে সুদ করবে, আরাম দিবে, রেডনেস কমাবে, স্কিন ব্যারিয়ার ঠিক করবে। দ্বিতীয় ক্রিমটা কি করবে? ব্রাইটনেস বাড়াবে, হাইড্রেশন বাড়াবে, স্কিনের টেক্সচারকে স্মুথ করবে। 3 নম্বর ক্রিমটা করবে কি? আপনার স্কিনকে সুদ করবে, হাইড্রেশন দিবে, স্কিন ব্যারিয়ারটা মজবুত করবে। এখন চলুন জেনে নেওয়া যাক কোনটা কার জন্য সুইটেবল। প্রথম ক্রিমটা সুইটেবল ফর অ্যাকনি প্রোন সেনসিটিভ স্কিনের জন্য, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য খুব ভালো। দ্বিতীয়টা হচ্ছে যাদের স্কিন ডাল, কোনো স্কিনে গ্লো নাই এবং একটু ড্রাই টাইপের, তাদের জন্য ভালো। 3 নম্বর ক্রিমটা হচ্ছে এক্সট্রিমলি ড্রাই, এক্সট্রিমলি সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো। এবং সবাই মিলে এখন চলুন একটা ক্লাব দেই, এই 3টা ক্রিমই হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেফ অ্যান্ড নন কমেডোজেনিক, সব ধরনের অ্যাকনি প্রোন স্কিনের মানুষের জন্য সুইটেবল। এবং সায়েন্স কতটুকু সাপোর্ট করে এই 3টা প্রোডাক্টকে। 1 নম্বর প্রোডাক্টের সেন্টেলা এশিয়াটিকা যে এক্সট্রাক্ট আছে, এটা অলরেডি সায়েন্টিফিকলি প্রুভেন যে রেডনেস, ইনফ্ল্যামেশন কমায়, স্কিন ব্যারিয়ারটাকে ভালো করে। দ্বিতীয় ক্রিমে থাকা পলিফেনল এবং ফ্লাভোনয়েড অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, সায়েন্টিফিক্যালি প্রুভেন। 3 নম্বর প্রোডাক্টে থাকা থার্মাল ওয়াটার ইনস্ট্যান্ট আমাদের ত্বকের ইরিটেশন কমায়, সেন্সিটিভিটি কমায় এবং হাইড্রেশন প্রোভাইড করে। এগুলো আসলে মাল্টিপল স্টাডিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত এবং আলোচিত 3টা ইনগ্রেডিয়েন্ট। 3টা খুবই ভালো ব্র্যান্ডের ভালো 3টা ময়শ্চারাইজার আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ঘটনা হচ্ছে কি, স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যাপারটা হচ্ছে এমন, যেটা কখনোই একটা প্রোডাক্ট সবাইকে স্যুট করবে এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। 3টা প্রোডাক্টই ভালো। আপনি এটা প্রশ্ন করতে পারেন না যে কোনটার থেকে কোনটা ভালো, 3টাই ভালো। প্রশ্ন হবে এটা যে আপনার জন্য কোনটা ভালো, আপনার জন্য কোনটা সুইটেবল, আপনার সমস্যার জন্য কোনটা ভালো। তাই নিজের স্কিনকে বুঝুন, তার নিডকে বুঝুন, আপনার স্কিন টাইপ জানুন, সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারলে ডেফিনেটলি সেগুলো কাজে দিবে। এবং আমার কাস্টমাইজড স্কিন কেয়ার রুটিন সার্ভিসের জন্য আমার ফেসবুক পেজে ইনবক্স করতে হবে to get the appointment. আশা করি আজকের ভিডিওটা সবার কাজে লাগবে, স্পেশালি যারা অ্যাকনি প্রোন, ফাঙ্গাল অ্যাকনি প্রোন আপুরা আছেন, তাদের সবারই উপকার হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.